এবার বরবাদ আসতেছে সবকিছু বরবাদ করে দিতে। ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো বরবাদের নতুন একটা গানের টিজার রিলিজ করা হয়েছে সেটা নিয়ে, এবং তার আগে ছোট্ট একটা কথা বলে রাখি বরবাদকে নিয়ে। তো বরবাদ আমরা জানি সেন্সর বোর্ডে আটকে ছিল। এই মুভিটাকে সেন্সর দেওয়া হচ্ছিল না, কারণ এই মুভিটাতে প্রচুর ভায়োলেন্স থাকবে, যার কারণে একটু প্রবলেম হয়েছিল। এবং সেখানে শাকিব ফ্যান তারা বিক্ষোভ করছে বা তারা নানান চেষ্টা করছে। তো ফাইনালি কিন্তু বরবাদ এই মুভিটা আনকাট সেন্সর করা হয়েছে, মানে ছাড়পত্র পেয়ে গেছে। মুভিটি কিন্তু এখন রিলিজের জন্য রেডি, এবং আজকে কিন্তু বরবাদের আইটেম সং সেটার কিন্তু একটা টিজার রিলিজ করা হয়েছে এই উপলক্ষে বা এই খুশিতে। তো সেই টিজারটাকে নিয়ে আসলে কথা বলবো। তো আমরা জানি যে জিন থ্রি কিংবা দাগি কিংবা জংলি প্রত্যেকটা মুভির কিন্তু সেন্সর আগে হয়েছে, এবং সেখান থেকে শাকিব ফ্যান যারা আছে তারা কিন্তু অনেকটাই একটা ভয় কাজ করছিল ভিতরে, এবং তার একটু দুশ্চিন্তাই ছিল। তো তাদের সবাইকে বলবো যে মাথা ঠান্ডা করো, মানে সব কিছু এখন রেডি, মুভিটা রিলিজের জন্য রেডি। এখন জাস্ট মুভিটার বাকি গানগুলো একের পর এক আসবে এবং ধামাকা ক্রিয়েট করবে। তো ফাইনালি কিন্তু টিজার চলে আসছে, আইটেম সং টিজার, যেখানে আমরা নুসরাত জাহানকে দেখতে পাবো, এবং মুভিটাতে কিন্তু যিশু সেনগুপ্ত তিনি থাকতেছেন ভিলেন হিসেবে। তো এই আইটেম গানটাতে নুসরাত জাহান জাস্ট ফাটিয়ে দিয়েছে ভাই। তাকে শাকিব খানকে যেরকম লাগতেছে দুর্দান্ত, অপরদিকে নুসরাত জাহান তিনিও অসাধারণ ছিল এই টিজারটাতে। টিজারটা জাস্ট দুর্দান্ত, ছোট্ট একটা টিজার কিন্তু নিয়ে আসা হয়েছে। গানটার টাইটেল ছিল চাঁদ মামা, এবং এইটাই কিন্তু আইটেম গান, যেটা 28 তারিখে রিলিজ করা হবে, অর্থাৎ ফ্রাইডে, মানে ঈদের দু একদিন আগে আর কি রিলিজ করা হবে। তো আপনারা সবাই ঈদের চাঁদ দেখবেন আর চাঁদ মামা গানটা শুনবেন না, এটা কখনো হতেই পারে না। তো তার জন্য বরবাদ টিম কিন্তু চাঁদ মামা আইটেম সং নিয়ে চলে আসতেছে 28 তারিখে। 28 তারিখ মেবি বিকেলের দিক করে গানটা রিলিজ করা হবে। আর টিজারটা আমি দেখলাম দুর্দান্ত ছিল। শাকিব খানকে যেভাবে এখানে টিজারে দেখানো হয়েছে জাস্ট অ্যামেজিং। তাকে এমনিতেই খুব সুন্দর স্মার্ট দুর্দান্ত লুকে কিন্তু বরবাদে রাখা হয়েছে, সেটা প্রত্যেকেরই ভালো লাগছে। গানটাতে নুসরাত জাহানের সঙ্গে পারফরমেন্স টিজারটাতে যতটুকু রাখা হয়েছিল সেটাও খুব ভালো লাগতেছে। নুসরাত জাহান তিনিও কিন্তু জাস্ট ফাটিয়ে দিয়েছে। তাকে অনেক সময় আমরা খেললে হতে দেখছি, কিংবা তার পারফরমেন্স নিয়ে অনেক অনেক কথা বলতে দেখতে পেয়েছি। তবে এখানে এই গানটাতে সত্যি তার পারফরমেন্স অনেক সুন্দর ছিল। আমরা জানি তুফানে কিন্তু মিমিও যথেষ্ট ভালো একটা পারফরমেন্স দিয়েছিল। দুষ্ট কোকিল গানটা কিন্তু প্রচুর প্রচুর ভিউজ জেনারেট করছিল, দর্শকের খুব পছন্দ হয়েছিল। তবে এখন দেখার পালা যে শাকিব খান তিনি আসলে তার রেকর্ড ভাঙতে পারে কিনা। এই গানটা দিয়ে দুষ্ট কোকিলের রেকর্ড কতটুকু ভাঙতে পারে, নতুন করে রেকর্ড করতে পারে কিনা, এটা আসলে দেখবার বিষয়। তো শাকিব খান তারা অবশ্যই ক্যালকুলেটর নিয়ে বসে পড়ুন দুইটা গানের কম্প্যারিজন করার জন্য। আমার কাছে কিন্তু এই গানটা বেশ বেশ ভালো লাগছে। অবভিয়াসলি পুরো গানটা যখন রিলিজ করবে তখন আসলে গানটা আরও বেশি ভালো লাগবে, তার কারণ একটা টিজার দেখে কিন্তু একটা গানকে সেভাবে কিছু বলা যায় না। তো এই গানটাও কিন্তু অসাধারণ কিছু হবে, এতে কোনো ভুল নাই। শাকিব খান তাকে ফুল ফর্মে কিন্তু এই গানটাতে আমরা পাবো। অপরদিকে নুসরাত জাহান তিনিও জাস্ট ফাটিয়ে দিয়েছেন গানটাতে, তাকে আমার খুব সুন্দর লাগছে। তার পারফরমেন্সও গানটাতে বেশ ভালো ছিল। আশা করব যে পুরো গানটাতে মানে কোনো লিরিক্যাল ভিডিও নিয়ে আসা হবে না, জাস্ট ফুল ভিডিও সং আমি চাই, বা ফুল ভিডিও সং নিয়ে আসা হোক শাকিব খানদের জন্য। এটাই হবে সবচেয়ে বড় একটা ঈদের উপহার, চাঁদ মামা আইটেম সং। তো আমি অনেকটাই হ্যাপি, অনেকটাই খুশি। শাকিব ফ্যান বা শাকিবিয়ান যারা আছে তারা কতটুকু হ্যাপি অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।